অনেকে বলে মিলাদুন নবী শব্দটা বিতর্কিত, নাউজুবিল্লাহি মিন জালিক। যিনি বলবেন মিলাদুন নবী শব্দটা বিতর্কিত, ওনার ঈমান নতুন করে আনতে হবে। কারণ আপনি কি মিলাদুন নবী অর্থ বুঝেন? মিলাদুন নবী অর্থ হচ্ছে নবীজির জন্ম। সুবহানাল্লাহ বলেন। শুধু এটা জাস্ট মিলাদুন নবী, আমি আগে পরে কিছু বলি নাই, কিন্তু জাস্ট মিলাদুন নবী শব্দটার অর্থ হচ্ছে নবীজির জন্ম। আপনি যদি মিলাদুন নবীকে বিতর্কিত বলেন, তাহলে নবীজির জন্ম কি বিতর্কিত? আপনার ঈমান আছে না গেছে? হ্যাঁ, আমরা বিতর্কিত বলি ঈদে মিলাদুন নবীকে। কথা বুঝেন নাই? বেজাল আছে না নাই? যখন মিলাদুন নবী শব্দের আগে ঈদ শব্দটা ইউজ করে, তখন এই শব্দটা নিয়ে এটা কোরআনের পরিভাষাও না এবং সহিহ হাদিসের পরিভাষাও নয়। এই কারণে এখানে ইখতিলাফ আছে, ইফতিরাক আছে, কিল ও কাল আছে, মতামত আছে, মতান্তর আছে, মতভেদ আছে, মত পার্থক্য আছে। মনটা যদি হইতো উবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ঢানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। যিনি এই পৃথিবীতে সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 6125 বছর পরে, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 3913 বছর পরে, সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আকাশে উদ্দারোহণে 570 বছর পরে, ইয়ামানের বাদশাহ আবরাহা কর্তৃক খানায় কাবা ধ্বংস করার হীন পরিকল্পনা গ্রহণের 70 দিন পরে, তাফসীরে জালালাইনের ভাষ্য অনুযায়ী এবং সিরাতে নববিয়ার ভাষ্য অনুযায়ী 570 খ্রিস্টাব্দে, আজ থেকে 1454 বছর আগে, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কাতুল মুকাররমা মুআল্লা নামক স্থানে আব্দুল্লাহর ওরসে আমিনার গর্ভে তাশরীফ এনেছেন সে নবীর শানে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের নাম কি? রবিউল আউয়াল, যার বাংলা অর্থ হচ্ছে রবি মানে বসন্ত, দা ফার্স্ট স্প্রিং, প্রথম বসন্ত। প্রথম বসন্ত, ইসলামে বসন্ত আছে না নাই? বাংলা বৎসরে বসন্ত আছে না? কোন কোন মাস নিয়ে বসন্ত ঋতু বলতে পারবেন? পারবেন না? শুধু মাসে মাত্রই বাঙালি। হ্যাঁ বলেন, ফাল্গুন এবং চৈত্র, এই দুটি মাস নিয়ে বাংলার বসন্ত। আর আরবি বসন্ত হচ্ছে রবিউল আউয়াল এবং রবিউল সানি। ধরে বলি আলহামদুলিল্লাহ, প্রথম বসন্ত এবং দ্বিতীয় বসন্ত, ইসলামের বসন্ত। এ মাসের আজকে দ্বিতীয় খুতবা। আজকে আলোচ্য বিষয় হচ্ছে মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আজকে আপনাদেরকে কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করব ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাস আসলে আমাদের দেশে কিছু মানুষ অতি মাত্রায় বাড়াবাড়ি আছে না নাই? 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, তারপরে মিছিল, মিটিং, শোডাউন, ঢোল তবলা মাঝে মাঝে বাজে, নাউজুবিল্লাহ বলেন। তারা বিশ্বনবীর জন্মদিন পালন করতেছে। আবার কিছু মুসলমান আছে একেবারে ছাড়াছাড়ি, একেবারে ইসলাম বাড়াবাড়িও পছন্দ, আবার একেবারে ছাড়াছাড়িও পছন্দ করে না, মাঝামাঝি।
আমাদের দেশে অনেকে বলতে চায়, হুজুর আমরা সিরাতুন নবীর ব্যানারে প্রোগ্রাম করব, মিলাদুন নবী আমরা সহ্য করতে পারি না। কেন ভাই, মিলাদুন নবী কি সমস্যা? আমি কিন্তু ঈদে মিলাদুন নবী বলি নাই, জাস্ট মিলাদুন নবী বলেছি। আর মিলাদুন নবী শব্দটা হাদিসের পরিভাষা, হাদিসে আছে জামে তিরমিজি জলদ সানি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 203। কি বলছি? তিরমিজি শরীফের মূল কিতাবের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 203 একটা বাব আছে, একটা অধ্যায় আছে, একটা চ্যাপ্টার আছে। চ্যাপ্টারের নাম হলো বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা অধ্যায় আছে মিলাদুন নবী অধ্যায়। সুতরাং মিলাদুন নবী এবং সিরাতুন নবীর পার্থক্য কোথায়? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিলাদুন নবী এন্ড সিরাতুন নবী? মাল ফারকু বাইনাল মিলাদ ওয়াস সিরাত। আমি কোনো পার্থক্য দেখি না, বরঞ্চ সম্পর্ক দেখি। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর। একটা মুদ্রা পয়সার কয়টা দিক থাকে? হেজ এবং টেইল। হেজ এবং একটিকে ছাড়া আরেকটি কি কল্পনা করা যায়? দুইটাই লাগবে, ঠিক কিনা বলেন? ঠিক হেজ এবং টেলের মধ্যে যেরকম সম্পর্ক, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মাঝে এরকম পরিপূরক সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। একটা আরেকটার পরিপূরক, সম্পর্কপূর্ণ, বিপরীত ধর্মী নয়। মিলাদুন নবী অর্থ হলো বিশ্ব নবীর জন্ম, সিরাতুন নবী হচ্ছে বিশ্ব নবীর জীবনী। সুবহানাল্লাহ বলেন। তো আপনি যদি জন্ম না মানেন, জীবনী পাবেন কোথায়? আর আপনি যদি জীবনী না মানেন, জন্ম মেনে কি লাভ হবে? ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর জন্ম তো আবু লাহাবও মেনেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনি তো মিলাদুন নবীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিলে জিলাপি 10 কেজি বাজেট করেন, সর্বোচ্চ আপনি 100 টাকা দিয়ে সহযোগিতা করেন। নবীজির জন্মে আপনি খুশি, প্রমাণ করলেন 100 টাকা দিয়া। আবু লাহাব বিশ্ব নবীর জন্মে 100 টাকা দেয় নাই, তার লক্ষ টাকার দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছে। এবার জানতে চাই, শুধুমাত্র জন্ম পালন কারণে আবু লাহাব রহমত প্রাপ্ত না লাআনত প্রাপ্ত? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। রব্বুল আলামিন বলেছেন, আবু লাহাবের ধ্বংস হোক 2 হাত এবং সে নিজে, তার ধন সম্পদ অর্জিত সম্পদ কোনো কাজে আসবে না। অচিরেই সেই এবং তার স্ত্রী উম্মে জামিল জাহান্নামে প্রবেশ করবে। কারণ আবু লাহাবও আছে যুগে যুগে, এবং আবু লাহাবের সহযোগিতাকারী উম্মে জামিলরাও তখনও ছিল, এখনো আছে না? সেই যুগে উম্মে জামিলরা বিশ্বনবীকে কষ্ট দিয়েছে। এই যুগের উম্মে জামিলের চরিত্রবান নারীরা আল্লাহর নবীর ওয়ারিস আলেম ওলামাকে কষ্ট দেয়।